দিয়ে দিয়েছে। আমার হোসেনের চোখ দিয়ে বড় বড় করে পানি পড়তে আরম্ভ করেছি। আমার মা এর গায়ে চাদরের দোহাই যখন দিয়ে দিয়েছে, আমাকে এবার অর্ডার দেওয়া লাগবে। আমাকে হ্যাঁ তো বললো, যা রে বহিন জৈনব, যা তোর বেটা দুটাকে সুন্দর করে কারবালা দোলহা সাজিয়ে দে। আলহামদুলিল্লাহ, ভাই তো অর্ডার দিয়েছে। ডেরায় নিয়ে গেল, তাঁবুর ভিতর নিয়ে গেল। পানি নাই, গোসল বানাবে কে দিয়া? পানি নাই, কেমন করে গোসল বানাবে? বলে আমার নানার হাদিস আছে, পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করাতে হয়। পানির মাঝে যদি দুশমন বসে থাকে, বাঘ বসে থাকে, পানি অনেক দূরে হয়, নামাজ কাজা করা চলবে না। তায়াম্মুম করে নাও মাটি দিয়া, একটু মাটি দিয়ে তায়াম্মুম করে দিল। গোসলের বাবা করায়া দুটো পাগড়ি বেঁধে দিয়েছে। 100 টাকা দিয়েছেন। আলাউদ্দিন, আমার নাম হেলাল উদ্দিন। ঠিকই আছে, আলাউদ্দিন। কি বললাম? আমার নাম হেলাল উদ্দিন। বলছে 1100 টাকা দিব। 100 দিলাম আর 1000 টাকা দেব। দোয়া করবে আলাউদ্দিন, আল্লাহ যেন হায়াতকে দারাজ করে, দুশমনের হাতে রক্ষা করে। আল্লাহ টাকার পাহাড় যেন বাড়িতে লাগিয়ে দেয়। 1100 টাকা আমার আলাউদ্দিন সাহেব দিয়েছেন। না ওরা করে দেবেন খোদা, তার মনের আরামান। আমিন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। নামগুলো লগ্ন করে লেখার। 4 বন্ধু মিলে, ছেলে 50 দিয়েছে। 4 বন্ধু মিলে ওই যে সামনে বার ওই পোলাও করার জন্য যা চাউল লাগবে, 4 বন্ধু মিলে তারা দায়িত্ব নিল। হ্যাঁ, 4 বন্ধু মিলে পোলাবের চাউল তারা দিয়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করব, আমার হোসাইন, আহা বলেছিল হোসাইনের নামে 4 অক্ষর হেসেন ইয়া আরনন। 4 বন্ধুতে বাবা ওই যে তার কি বলো পোলাবের চাউল তারা দেবে। আল্লাহ এদের ঐক্য এক রাখো। এই 4 বন্ধুর মহব্বত আল্লাহ তুমি গড়ে দিও, কায়েম রেখো। তারপরে আর যারা আছেন টুকটুক করে লেখাতে থাকেন আর আমি দেখাতে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মালদা কৃষ্ণপুর কে আনতে যাবে? যে মালদা কৃষ্ণপুর, ও তাহলে হবে মালদা কৃষ্ণপুর। কৃষ্ণপুর বাছুরবান্ধা কৃষ্ণপুর নাকি ওইদিকে? মালদা কৃষ্ণপুর। হ্যাঁ, বলছিলাম 35 বছর জালসা মালদাহার গলি গলি আমি চিনি। বাছুরবান্ধা কৃষ্ণপুর। হ্যাঁ, দোস্ত বুজুর্গ আছে না? হ্যাঁ, বাছুরবান্ধা। ওই যে 500 টাকা দিয়ে দেবো আসতে, জীবনে দেখার বাপ মার দেশ অসুবিধা নেই। ওইখানে যাই আমি, কুমারপুর, বাছুরবান্ধা কৃষ্ণপুর। এই বাবারা, আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন তার দান কবুল করো। মাওলা 500 টাকা দিয়েছে। কি এই তো ছুটে গেল, চলো নাজেরা 500 টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ লিখলেন। আল্লাহ গো, এবার দুই ছেলেকে বাবা সুন্দর করে পাগড়ি বেঁধে, হ্যাঁ, মালদা। এই বাবা এবার মাথায় পাগড়ি দিয়েছে, চোখের সুরমা দিয়ে দিয়েছে। এবার দুই ভাইকে বাবা দাঁড়িয়ে দিয়েছে আর বলছে, বেটা একটু দাঁড়ারে, তোদের মুখখান দেখে নি রে। দুই বেটা বাবা ছবির মতো দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি দিয়ে, চোখের সুরমা দিয়া, ডেরাতে হেনালা দিয়া। মা একটু দূরে দাঁড়িয়ে বসে বসে দুই বেটাকে জান ভরে দেখছে রে বাবা। ছোট বেটারা যেন ফুপড়ে কাঁদতে লাগলো। বলে, মা গো এমনি করে তাকাও কেন মা? এমন করে তুমি দেখছো কেন গো? বলে, কেন রে বেটা? বলে, তোমার দেখা দেখে মনে হচ্ছে এটাই জীবনের শেষ দেখা দেখে দেখছো। এটাই জীবনের শেষ দেখা, আর বুঝে দেখা হবে না। মা বলছে, বেটা তোরা দেখলে আমি তোরাকে দেখছি, তোরা আমাকে দেখলে মাকে দেখতে আর পাবি না রে বেটা। কারণ আমি জানি রে, ওই কারবালার কসাইরা তোরাকে ছাড়বে না। আর মা বলে ডাকতে পারি না। বাবা গো বললো, মা গো একটু দোয়া করে দাও মা। অনেক ছেলে যেমন বললো, মৌলানা সাহেব একটু বাপের জন্য দোয়া করে দিয়েন, না? ওই ছেলে দুটো বলছে, মা শুনেছি মার দোয়া নাকি খোদার দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আল্লাহ আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমার মায়ের দোয়া মাথায় থাকলে আমাকে ডর লাগবে না। মা একটু দোয়া করে দাও, আমরা যেন বুকে বল করে যুদ্ধের ময়দানে যেতে পারি। মা দুই হাত তুলে দোয়া করলো।
এবার দোয়া করে আসতে দোয়া করে দিয়েছে মা দোয়া করে বাবা আমাদের মায়েরা দোয়া করে আমার মা দোয়া করে তাহলে আপনার মায়েদের দোয়া হবে আলাদা আমার মায়ের দোয়া হবে আলাদা আর ওই বাচ্চা দুটোর মায়ের দোয়া হচ্ছে দেখেন একবারে আলাদা বলবেন কিরকম আমার মা দোয়া করে আমার বেটা মালদহ জেলা মোথাবাড়ি থানা বাগেজাপুর গ্রামে 7 দিনের জীবন দেখেছে বুঝাবার লেগে বলছে আমার মা দোয়া করে আমার ছেলে যেন জীবনে করে বাড়ি ঘুরে এসে আমাকে মা বলে ডাকে আর বাবা আপনারা জীবনে শুনতে এসেছেন আপনাদের মায়েরা দোয়া করবে আল্লাহ ওই মুর্শিদাবাদ জেলা লালগোলা থানা শাহপুর গ্রাম যশোরতলা বাস স্ট্যান্ড ওইখান থেকে ওই মৌলানা হেরা আমাদের গ্রামে অনেক দিন পরে এসেছে তাই একটু জীবনী শুনতে গেছে আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটা বেটি যেন জীবনী শেষ করে সহি সালামতে তারা বাড়ি ঘুরে আসে দোয়া কেমন হয়ে গেল দেখে আর ওই বাচ্চা দুটোর মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেরি হযরত জয়ল দোয়া করছে কি বলে আল্লাহ গো আমার টাকা নাই পয়সা নাই আল্লাহ তোমার রাহে দেবার মতো কিছু নাই আমার চোখের পুতুলে নয়নের তারা আমার কলিজার পারা আমার এই দুই বেটাকে আল্লাহ তোমার নামে আমি কারবালায় ছেড়ে দিলাম আমার দোনো বেটাকে কারবালায় আমি দান করে দিলাম আল্লাহ তুমি আমার এই দান কবুল করো দোয়া কবুল করো দোয়া করি আল্লাহ আমার দোনো বেটা যেন ওই কারবালায় যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায় আর যেন ফিরে না আসে আমার ছেলে যেন ঘুরে না আসে বলো তো বাবা ছেলেরা কি বলবে হ্যাঁ রে মা দোয়া করছে আমরা যেন ঘুরে আর না আসি দুনিয়ার মা দোয়া করে যেন ছেলে ঘুরে আসে আর আবার বা দোয়া করলো ছেলে যেন ঘুরে না আসে আমি যেন শহীদের মা হতে পাই সুবহানাল্লাহ আর কি বলবে দোয়া শেষ হয়ে গেল এবার বলছো মা গো আমরা চলে যাব মা খালি হাতে যুদ্ধ করব কি করে মা দুটো তলোয়ার গালা দাও তলোয়ার আরে বেটা তোরা 8 বছর 10 বছরের ছেলে তলোয়ার ছাড়তে পারবে তুলে মারতে পারবে ছেলে বলছো মা গো আমরা হলো শেরে খোদার নাতি আমরা হলো মা ফাতেমার নাতি আমরা তলোয়ার চালাবো না তো কারা চালাবে গো মা সুবহানাল্লাহ আমরা চালাতে পারবো না তো কে চালাবে গো মা আচ্ছা ঠিক আছে মা সিন্ধুক খোলে ছোট ছোট সাইজে দুটো তলোয়ার দিল ছেলেকে চালায়া ছেলেরা তলোয়ার কেন লুফে নিয়েছে বাবা এবার দুই ভাই তলোয়ার নিয়ে বাবা মায়ের পায়ে সালাম করে মামা হুসাইনকে বলে এবার যুদ্ধের ময়দানে রওনা এবার যুদ্ধের ময়দানে রওনা যাচ্ছে একটু দূরে যাওয়ার পরে মা একটা ডাক দিল বেটা না মোহাম্মদ বেটারে একটা কথা শুনে যা একটা কথা মনে ছিল না বাবা তোদেরও মনে নাই আমারও মনে একটু শুনে যাবে বেটা ছেলেরা দৌড়তে আরম্ভ করেছে কারবালার দিকে দোনো বেটা ব্যাগ চলে আসলো চল দেখে মা কি বলছে শুনি গেলে মার কথা না শুনে যায় যুদ্ধে যায় লাভ হবে না রে চল যাই কি বলছে মা ফিরে চলে আসলো মা গো আমার মা কি জন্য তুমি ডাকলা মা একবার বলো মা বলে বেটা তোরা যে কারবালাতে যাবে তোরা হলে আমার ছোট ছোট দুটো বেটা আর এজিদের দল হলো 22,000 তাগড়া তাগড়া তোরাকে যদি জিজ্ঞাসা করে তোরা কারা তখন তোরা কি বলবি বলছে মা গো এইটা কথা কি আর বলার কথা মা আমার কি একবার দুধ খাওয়া বাচ্চা কথা কহিতে জানে না গো মা আমাদের যাই আগে জিজ্ঞাসা করবে তারপরে উত্তরটা দেব মা বলছে বেটা ভুল ভাল যা বলবে আমার সামনে বল কারবালা তো বলে বংশের বদনাম করিস না কি বলবি রে বেটা বড় ছেলেটা বলছে মা আমাকে যে জিজ্ঞাসা করে তুই কে আমি বলবো আমি হলো শেরে খোদা আর না আমি হলাম হযরত আলীর নাতি ছোটটা বলছে তাহলে আমি ওটা আর বলবো না কি বলবে আমি বলবো ফাতেমার নাতি
আমার মা বলছে বেটা আমি জানতাম তুই এগুলা বলবি, কিন্তু না এগুলা বলা যাবে না রে বেটা। ও বেটা কি করবি? বলে ঠিক আছে, যদি তোমার বাবার নাম বললে তুমি দুঃখ পাও, বলবো না মা। এবার একজনা বললো আমি হলো আব্দুল্লাহর বেটা জাফর তৈয়ারের পোতা, আরেকজনা বললো আমি হনু হযরত বিবি জয়নবের বেটা। মা বলছে না রে এগুলাও বলা যাবে না রে বেটা, সার কথা এতটুকু। বলে মা গো আমরা হাসান হোসেনের ভাগিনা, এটাও বলা যাবে না। তাহলে কি বললে আমার মা আনন্দ পাবে, কি বললে আমার আল্লাহ রাসূল রাজি হবে, কি বললে আমরা যুদ্ধে করতে পারবো, এটা দয়া করে বলো না গো মা। মা বলে বেটা তোরা যদি জিজ্ঞাসা করে তোরা কারা রে, তোর একটা কথার বেশি দুইটা বলা দরকার নাই, সেটা বলবে আমরা হলো গোলাম মানে হোসাইন, আমরা হোসাইনের গোলাম, এই কথা বলবি রে বেটা। বলে মা গো বলবো তো ঠিকই, তবে আমরা বুঝে নিতে চাই মা আমরা হোসাইনের গোলাম কেন বলবো? বলে বেটা নবী বলেছে হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, তার হোসেন যার আমি তার। শোনো বেটা হোসাইনের গোলামি করে আলীর গোলামি করা হয়, আলীর গোলামি করে নবীর গোলামি করা হয়, আর নবীর গোলামি করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আচ্ছা ঠিক আছে মা তুমি শিখাই দিয়েছো, এই কথাটাই তাহলে আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, চলে গেল ময়দানে। ও বাবা রে ওইদিকে 22,000 সৈন্য আর ছোট ছোট দুটো বাচ্চা, মাথায় পাগড়ি বেঁধে চোখে সুরমা দিয়ে বুকে বল নিয়ে, বাবারা হাতে তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ঘোড়ায় চড়ে নাই পায়ে, তুই ছেলে বাবা আওয়াজ দিল এসো তোরা যুদ্ধ করবা আসো। কিন্তু ইয়েজিদ দল বলছে ব্যাপারটা কি? আরে হোসাইনের সৈন্য কি শেষ? না হলে এটুকু বাচ্চা ছেলেগুলা পাঠিয়ে দিয়েছে, ছেলে দুটো কার চিন্তা তো করা যায় না। সীমার বলল আমি কাছে যাচ্ছি একবার দেখে আসি। সীমা বলছে আমি যাই একবার দেখে আসি। এক পা দুপা করে সীমা চলে আসলো। এই বাবা এই তোরা এখানে কি করতে এসেছিস? বলে যুদ্ধ করতে এসেছি। হ্যাঁ যুদ্ধ তোরা করবি? এইটুকু ছেলে তোরা যুদ্ধ করবি? বলে ছেলে আমরা ছোট, কিন্তু একবার যুদ্ধ করে দেখো। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। বাবারে যুদ্ধ ছেলের হাতে লাড্ডু নয় বাবা, রক্ত হয়ে লড়াই রে। যুদ্ধ করতে চাস না বাবা, তোরা ফিরে যা। বলে ফিরে যাওয়ার জন্য আসেনি, যুদ্ধ করব। বাবারা ভাইরা আমার মা বোনেরা বলে যুদ্ধ করবি? হ্যাঁ আমরা যুদ্ধ করার জন্য এসেছে, যুদ্ধ করার জন্য নেমেছে। বলে বাবা যুদ্ধ করা কঠিন ব্যাপার, যুদ্ধ করতে হয় না। বলে কেন? বলে বাবা রে তোরাকে বুঝিয়ে বলছি মার ছেলে মায়ের কাছে চলে যা, বাবা ছেলে বাবার কোলে চলে যা, যুদ্ধ করতে তোরা আসিস না, যুদ্ধ করতে হবে না। বলে না আমরা যুদ্ধ করব, যুদ্ধ করব। সীমা রাগ করে বলল যুদ্ধ তো তোরা করবি, একটা কথা শোন আমি কি তোরা চিনিস? এই বাচ্চারা এই আমি কে? আমার নাম তোরা জীবনে শুনেছে, আমি কে তোরা ভালো করে জানে। আমার নামটা যদি শুনে আমার কামটা হবে পরে। আমার নামটুকু যদি একবার তোরাকে ভালো করে বলে দি, তোদের হাত থেকে এখন ঝনঝন করে তলোয়ার জমিনে পড়ে যাবে। দুই ছেলে বলে তাই নাকি? তোমার নাম শুনলে তলোয়ার পড়ে যাবে, তো বড় চমৎকার নাম তাহলে। আচ্ছা তোমার নামটাই বলো দেখি, তলোয়ার পড়ে দেখি। এই বলো তোমার নাম। তখন বলছে আমাদের নাম, আমার নাম হলো সীমার জিল জাওশান। আচ্ছা সীমার জিল জাওশান, তুমি যে বলে যে নাম বলে তলোয়ার পড়ে যাবে, কই তলোয়ার তো পড়লো না। সীমার বললে তো কঠিন ছেলে রে বাবা। হ্যাঁ তুমি যে বলে ঝনঝন করে তলোয়ার পড়ে যাবে, তো কই তলোয়ার পড়লো, আরো টাইট হয়েছে হাতে। বাবা যখন যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে, এবার সীমার দেখলো যে বাবা একটা কথা বলে শুন, ঘরে ঘরে যুদ্ধ করতে নেই। ঘরে ঘরে মানে এই বাবা শোন, ঘরে ঘরে বলতে তোরা আসল পরিচয়টাই দিয়ে নি। কার সাথে করবি যুদ্ধ? কেন তোমাদের সঙ্গে? বলে না বাবা আমি তোর মামা হন। তুমি আমাদের মামা হইলে? বলে হ্যাঁ রে বাবা তোরাকে পরিচয় দিতে পারি নাই, আমি পর নয় রে, আমি তোদের মামা হইলাম। দুই ভাই হিসাব লাগালো।
আরে এই মার কাছে শুনেছি আমাদের মামা হলো, মামারা 3 ভাই, হাসান, হোসেন আর মহাসেন। এই তো আমাদের 3টা মামা। ই মামা আর কোথা থেকে চলে আসলো? এই যে বলছে তোদের মামা হইলাম না, আমাদের তালোয়ার দেখে ভয়ে বকছে নাকি উল্টা পাল্টা। বলছে জানতে হবে কেমন করে তুমি মামা হইলা। তুই ওদিকে দাঁড়াবে, এদিকে দাঁড়াচ্ছে, একবার তালোয়ার রেডি করা, একবার আজকে ঘর ভরে ভরে ফাঁসিয়ে দিতে হবে, আজ তাকে কতল করে দিতে হবে, আজ তাকে জিন্দা ঘুরে যেতে দেবো না। হাফকি মারতে এসেছে আমাদের কাছে, একে করতে হবে। বুঝাও তাড়াতাড়ি করে আমাদের মামা কেমন করে তুমি হলে, একবার ভালো করে বোঝাও, নইলে তোমাকে জিন্দা ঘুরে যেতে দেব না। বললো তোদের মামা কি করে হলাম বুঝবি, শুন। তোর নানার নাম হযরত আলী না? মাথায় হেলো না? হ্যাঁ। তোর নানার টোটাল বিবি কটা জানিস? 9টা। আপনারা জানেন, অনেকে জানেন না। হযরত আলীর টোটাল বিবি হলো 9টা। হয়তো মনে পড়বে হেলাল রে, এর আগের মৌলানা মুফতি সাহেবেরা বলেছে 4টার বেশি পাবে না, আপনি বুঝে আবার 9টা। আরে বাবা, মৌলবীরা ভুল বলে না, বুঝার ভুল হয়। একসঙ্গে 9টা পাবে না। ফানকে হুমা তবালাগু মিনান নেশা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা একসঙ্গে বিবি রাখতে পারে। যদি সব দিক দিয়ে ক্ষমতাবান হয় তবে 4টা বিবি একজনের রাখতে পারে। একসাথে 5টা হবে না, 6টা হবে না। কিন্তু হযরত আলী যে 9টা বিবি মা হতে পারে, ইন্তেকালে পরে একসঙ্গে না, একটার পরে একটা, একটার পরে একটা, এই করে 9টা টোটাল বিবি। আর ওই 9টা বিবির ভিতরে একটা বিবির নাম হলো উম্মে বানিন। আর ওই উম্মে বানিনের পেট থেকে পয়দা হয়েছিল 3টা বেটা। নাম গেল হলো হযরতে উমা, হযরতে ওসমান, হযরতে আব্দুল্লাহ আর একটা হযরতে জাফর। ও বাবা, আর হয়েছিল আর একটা বেটা হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল 4 বেটা পয়দা হয়েছিল। যাই হোক বাবা, বলল শোনো বাবা, ওই উম্মে যে বানিন ছিল, ওই উম্মে বানিন হলো আমার নিজের ফুফু। আমি বলিনি, সীমার বলছে উম্মে বানিন হলো আমার নিজের ফুফু। তাহলে আমার নিজের ফুফু যদি হয় উম্মে বানিন, তার বেটা হলো আব্বাস। তাহলে আব্বাসের আপন সতলা ভাই হলো হোসাইন, আর আপন সতলা ভাইয়ের আপন বহিন হলো জৈনব। আর জৈনবে তোরা হলে আপন বেটা, এদিক দিয়ে তোরা আমার ভাগ্নে হয়ে গেলি। ছেলে দুটো কিন্তু রক্ত গরম হয়ে গেছে, যে নিজের মামা মামা হয় না, আর 14 পিঢ়ি গ্যাটিস দিয়ে মামা সাথে এসেছে। উঠা তালবার, বকবকানি ভাল লাগে না, উঠা তালবার। যেই বাবা তালবার উঠিয়েছে না, মাল্য ঝাড়া দর কি সীমার। এই বাবা সীমার, সীমারকে আমরা দেখিনি, আপনারা দেখেনি, নামটা শুনে মনে হচ্ছে দেখা দেখা লাগে না। ওই সীমার বাবা ঝাড়া দৌড় মারলে যাবে না, পারা যাবে না। এ হযরত আলীর ঘরের সন্তান। ওরে বাবা, 2 ছেলে বাবা ওইখান থেকে যেমনি তাড়তে লেগেছে, সীমার নিজে জান বাঁচাবার জন্য বাবা দলের মধ্যে ঢুকে গেছে। 2 ছেলে বলল দৌড়তে যখন লেগেছে তো থামবো না। হাজার লোকের ভিড়ে ঢুকে এবার কারো পেটে, কারো পিঠে, কারো হাতে, কারো পায়ে ভাজাবাজ তালবার ঢুকে যায়। বাজারে মারতে থাকে, তালবার মারতে থাকে বাবা। এই করে মারতে 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 অনেকক্ষণ ধরে চালিয়ে গেল। অনেকক্ষণ ধরে যুদ্ধ চালিয়ে যায়। এইভাবে যুদ্ধ চালাতে চালাতে ছোট ছেলে তো কারো হাতে তলে, কারো পায়ে তলে, কারো ডান দিক দিয়ে, কারো বাম দিক দিয়ে বাবারা ছেলেরা ফসকে যায়, পেরে যায়, মারতে পারে না। এই করতে করতে হাজার হাজার লোক নিয়ে তালবার চালাচ্ছে। হঠাৎ করে বাবা বড় ছেলেটার মনে পড়ে গেল। বড় ছেলেটা বলছে ওরে দাঁড়া রে, যুদ্ধ করবে, একটু দাঁড়া। আমার একটা ছোট ভাইকে নিয়ে যুদ্ধে নেমেছিলাম, 8 বছরের ভাইটাকে দেখতে পাওয়া যায় না, শহীদ হয়ে গেছে নাকি। এ ভাই একটু দাঁড়াও, হেজিদের দল একটু দাঁড়াও, আমার ছোট ভাই কোথায় গেল আমাকে না বলে একটু দেখে নি। ডানে দেখলো, বামে দেখলো, কাছে দেখলো, নিজের মার পেটের ছোট ভাইটাকে যেন দেখা যায় না রে বাবা। একটু দূর দিকে যদি তাকিয়ে দেখছে তো বাবা ওই একজন পাপী গুনহাগার একটা তীর মেরেছিল, বিষাক্ত তীর, বিষ মাখানো তীর চালিয়েছে। ওই তীরখানা পিঠে লেগেছে, আর নাভি দিয়ে তীরখানা বার হয়ে গেছে।
তীরের আঘাতে পড়ে আছে বেহুশ হইয়া। ভাইকে দেখতে দৌড়ে গেল। এবার দৌড়ে যাওয়ার পর নাকে মুখে হাত দিয়ে দেখে বেঁচে আছে না, দমটা চলে গেছে। নাকে মুখে হাত দিয়ে দেখছে না, তিরিক তিরিক করে আস্তে আস্তে করে হালকা হালকা করে যেন দমটা আসা যাওয়া করছে। বলছে, হ্যাঁ রে ছোট ভাই, তুই যে মার সামনে বলছিলি আমি অমুকের ভাইগনে, আমি অমুকের নাতি, এটা এত বড় তীর ঢুকে গেছে, আর তোর দায়িত্ব খালাস। এরা তালবার ঢুকেছে, আর তুই জমিনে সাথে শুয়ে গেলে এই তোর দায়িত্ব। ছোট ভাই বুব রেখে দে, বলে দাদা গো, দাদা তোমার মুখে যেটা আসে তুমি বলে যাও, আমি শুনে যাচ্ছি। তবে দাদা আমার বিষটা আমি জানছি, তুমি তার জানছো না। আমাকে যে তীরখানা মেরেছে, তীরখানা আমার বকে ঢুকে আছে, আমার পেটে যে তীরখানা ঢুকে আছে, ওই তীরখানা সারা তীর ছিল না, খালি তীর ছিল না, ফাঁকা ছিল না, ওই তীরখানা ছিল বিষ মাঘা। ওই বিষ মাঘা তীরখানা যেমনি মেরেছে, ওই বিষ গোলা তীরের আগা দিয়ে চচা করে আবার কলেজায় পড়ে আমার কলজা গলাকে যেন কাটতে আরম্ভ করেছে বড় ভাই। তাই তোমাকে চিৎকার করে ডাকতে পারিনি, খবর দিতে পারি না। বড় ভাই গো, আমার খুবই কষ্ট হচ্ছে গো, একটু তীরখানা টেনে বাহির করে দাও না গো, তাড়াতাড়ি বার করে দাও। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি ভাই, চিন্তা করিস না। বড় ভাই ছোট ভাই তীরখানা টানতে যাচ্ছে, তখন চামড়া জানে যাওয়া, চামড়া সত্যি উঠে চলে আসছে, ভাইয়ের ওই চোখ মুখের আকৃতিটা পাল্টে যাচ্ছে। অমনি হাত থেকে ছেড়ে দেয়। এই করতে করতে এবার বলছে, বড় ভাই ছোট রে, একটা তীর খান টাইনে বাহির করছে, এতেই তুই এমনি করছিস কেন? তুই জানিস না আমার নানা, তোর নানা হযরত আলীকে তীর মেরেছিল কাফেরেরা, ওই তীর বাহির করা যাচ্ছিল না। সাহাবারা বলেছিল, নবী গো, হযরত আলী তীরখানা কখন বাহির করব? আমার নবী বলে, শোনো, আমার আলী যখন আল্লাহর ধ্যানে থাকবে, আমার আলী যখন নামাজ আরম্ভ করে দেবে, তখন তোমরা তীরখানা টেনে বার করে নেবা, আমার আলী জানতে পারবে না। এই হলো নামাজ। আর আমাদের নামাজ হলো একটা মশা যদি লেগে যায়, ওর বাপের ক্ষমতা নেই যে জিন্দা ঘুরে যায়, একটা মশা লেগে গেলে মারবই। আর আমার হযরত আলী নামাজ পড়ছে, বাবা রে, তীরখানা টেনে বার করে নিয়েছে, জানতে পারেনি তুই হলি সেই হযরত আলীর নাতি, তোর তীরখানা বার করতে পারবো না। লাল, এই তো কারবালা লাল, লাল বলছে, লাল 1000 টাকা দিবে লিখেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, আমার মা বোনেরা, এবার তীরখানা টাইনে বাবা বলল, ও বড় ভাই, আমি আর কিছু বলবো না, আমার কষ্ট হলো। আমার নানা যখন উদাহরণ দিয়েছ, মেশাল দিয়েছ, তোমার গায়ে যত শক্তি আছে দেও, দেও, তীরখানা টেনে বার করো, আমি আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে। হাতটা দিয়ে পেটটাকে চেপে ধরলো, আর তীরখানা ধরে টানবে, আর মনে মনে আল্লাহর সাথে কইছে, আল্লাহ গো, এ তীরখানা টেনে বার করব, আর যদি আমার ভাই দম চলে যায়, তাহলে দুই ভাই দু জায়গাতে হয়ে যাব, আমি যাই একা হয়ে যাব। আল্লাহ একা ঘুরে যেতে চাই না, আল্লাহ আমাদের জোড়া ভেঙে দিও না। মা দোয়া করেছে দুই ভাই লাগে, আল্লাহ আমাদের জোড়া যেন ভেঙে না যায়। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। তীরখানা যেন টেনে বার করবে, অমনি বাবা এক জোড়া চার পাবি পিছন থেকে একটা বল্লম চালিয়ে দিল। মাজা ছোটরা রুকু শেষদার মতো করে মা মাজা ছোটরা তীরখানা টেনে বার করছিল, মাজা টনটনে হয়েছিল, টান হয়েছিল, আর তোর থেকে বাবা বল্লম চালিয়ে দিল, আর ওই বল্লম পিঠে লাগলো, নাভি দিয়ে বার হয়ে গেল। এক ভাই তীরের আঘাতে, এক ভাই বল্লমের আঘাতে পড়ে কতরাচ্ছে, মামা গো, ও মামা হোসেন, একবার আমাদেরকে নিয়ে চলো মার কাছে, আমাদের যুদ্ধ করা শেষ। দুই ভাই পড়ে আছে, বাবা বাচ্চারা চিল্লাছে, বারবার বলে, ওই বাচ্চাদের আওয়াজ কানে যায় না। শিবারের দলারে চিৎকার মেরে বলে, হোসাই, তোমার ভাইয়ের ভাগিনাদের লাশগুলা বহে নিয়ে যাও, আর যদি কেউ আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হোসাইন দৌড়ে আসলেন, বাবা তীর বার করলো, বললাম বার করলাম, দেখছে এখনো দম যায় নাই, দুই ভাই এখনো বেঁচে আছে, হালকা হালকা দম আছে। বড়টাকে ডাহিন ঘাড়ে, ছোটটাকে বাঁ ঘাড়ে তুলে নিয়ে ওই কারবালার মাঠের ভিতর দিয়ে আমার হোসেন চলে এসেছে।
দুই গাড়ি দুটো লাশ নিয়ে চলে আসছে। ও বাবা গো, আসার পরে বলে বহিন জয়নব রে, আমি বারবার করে তোকে মানা করেছি, আমার মানা শুনলি না। মা ফাতেমা চাদরে দোহাই দিয়ে দিলে, আমিও তোকে অর্ডার দিয়ে দিল, এলে তোর দুই বেটা গেলি কোথায় ঘুমাবো? ওই রাস্তায় আসতে আসতে ওই বাবা এখনো দম যায় নাই। মা বলছে, দাও ভাই আমার কোলের উপর দুই বেটাকে শুইয়ে দাও। দুই বেটাকে কোলের উপর শুইয়ে দিয়েছে, বডিটা নিচে আছে, মাথা দেখে মার কোলের উপরে আছে, মা মাথায় হাত বোলাচ্ছে, চোখে মুখে হাত বোলাচ্ছে, আর বলছো বেটা তোরা তো চলে যাবি রে বেটা, এটা চোখের পাতাটা খুলে একটু মার দিকে তাকা না রে, একবার তাকা বেটা, একবার মা বলে ডাক। এত করে ছেলেরা কানে শুনতে পায়, ব্যথায় ব্যথিত হয়েছে, আর কথা বলতে পারে না, চোখের পাতা তুলতে পারে না। যখন চোখের পাতা তুলতে পারে না, অমনি মা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবা একটা কথা বলল, আমার এই দুই বেটাকে যুদ্ধে পাঠাবার সময় আমার ভাইয়ের কাছে ব্যাঘাত করতে হয়েছিল অর্ডার নেওয়ার জন্য। আজকে বেটারা চোখের পাতা খুলে মাকে তাকিয়ে দেখবে, বেটারা তাকায় না। হঠাৎ মনে পড়ে গেল আমার ভাই রাজি হয়ে গেছিল, আমার মা ফাতেমা যে চাদরখানা গায়ে দিত, ওই চাদরখানা 17টা 20টা তালি লাগানো ছিল, ওই তালি লাগা চাদরখানা দোহাই দিয়েছিলাম। আমার ভাই রাজি হয়েছিল, দুই বেটার গায়ে হাত বোলাইয়া বলো, বেটা আমার উপর দুঃখ করিস না রে বেটা, যা যা আমার মা তোর নানি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরখানার দোহাই দিয়ে দিলেন, তোরা দুই ভাইকে একটু চোখের পাতা তুলে তোরা তাকা। যেমনি বলেছে বাবা, ওরে চোখের পাতা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আমার ভাইরা, আমার আম্মা জানেরা, এবার কি করলো জানেন? মা সুবহানাল্লাহ, যেমনি মা ফাতেমা চাদরের দোহাইখানা দিয়ে দিয়েছে, অনেক বড় ছেলেটা চোখের পাতা তুলে একবার মার দিকে তাকাইলো, আর তাকাও সারা নাকের বাঁশি যেন ডান দিকে ঢলে গেল। তাকিয়ে থেকে গেল, নাকের বাঁশি ডান দিকে ঢলে গেল। ডান দিকে ঢলে যাওয়া ইসলামের বাবা কাজ হলো ডান দিকে সরো। ছোট বেটাও তাই মার দিকে একবার তাকালো, নাকের বাঁশি ডান দিকে ঢলে গেল। ডান দিকে ঢলে যাওয়া আমার জান্নাতি হয়ে গেল রে মা। আমার আম্মা জানেরা, মায়েরা, এবার যখন দুই ভাই শহীদ হয়ে গেছে, দম চলে গেছে, আর বেটারা নাই, মা দাঁতি লেগে গেছে, বেহুশ হয়ে গেছে। ওই বেটাদের জন্য বেটা রাজি হচ্ছিল না। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দান আপনার টাকা দান করলে, পয়সা দান করলে, সিমেন্টের বস্তা দান করলেন, মা বেটা তো দান করে নাই। আমার মা ফাতেমার দোনো নাতি হযরত জয়নবের দোনো বেটা জামে শাহাদাত পান করেছে, চোখের পাতা তুলে তাকায় না। যখন মা ফাতেমার চাদর মোবারকা দোহাই দিয়ে দিয়েছে, ওই সময়তে বাবা সুবহানাল্লাহ, ও বাবা চোখের পাতা তুলে তাকিয়েছে। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, একটা দোহাই আপনারাকে দেব। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর মোবারকা আপনাদের মাথার উপরে চাপাইয়া দিলাম, ওই চাদরখানা দোহাই দিয়ে দিলাম। এইখানে যারা বসে আছে 2000 3000 1000 করে আপনারা দান করেছে। ও ভাইরা, ও ভাইরা, সেই চাদরের 17 18 20 খানা তালি লাগানো আছে, ওই চাদরের একটা তালে বিক্রি করে দুনিয়া বিক্রি হয়ে যাবে। আমার মা ফাতেমা চাদরের মূল্য হবে না, মা ফাতেমা চাদরের মূল্য হবে না। আমার মায়েরা, আপনাদের উপর একটা দাবি রাখলাম রে বাবা, নগদ হোক চাহে বাকি হোক, 20 জন ভাই আমার 200 টাকা করে টাকা লাগবে, 200 করে টাকা নগদ হোক চাহে বাকি হোক। ফাতেমা চাদরের দোহাই খানা আপনাদের দিলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আবুল হাসান।